যে এবার হিন্দুদের এক হতে হবে, হিন্দু সংহতির জন্য এবারের ভোট, এবারের লড়াই, সেই লড়াইয়ে আমরা নেমেছি। তার সাথে আমাদের হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বেকার যুবকদের কর্মসংস্থানকে সুনিশ্চিত করা, নারীদের নিরাপত্তা আর নারীদের সশক্তিকরণ। আমরা ক্ষমতায় আসার পর 4 তারিখে রেজাল্ট বেরোনোর সাথে সাথে 7 দিনের মধ্যে শপথ গ্রহণের মধ্যে আমাদের সরকার নারী সশক্তিকরণে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা করে দেবে এবং মহিলাদের 20 জন মহিলাকে একটা সেলফ হেল্প গ্রুপ তৈরি করে লাখপতি দিদি 20 লাখ টাকা একটা সেলফ হেল্প গ্রুপকে সাহায্য করা। যারা কাজ করবে তারা গ্রামীণ অর্থনীতির ইকোসিস্টেমকে ডেভেলপ করবে। বিধানসভা নির্বাচনের দিন যত সামনের দিকে আসছে, রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের গতি ততই বাড়ছে। এখন সব দলের প্রার্থীরাই চাচ্ছেন নিজের বিধানসভা এলাকার প্রার্থীদের সাথে গিয়ে সরাসরি জনসংযোগ তৈরি করতে। ঠিক একইভাবে শুক্রবার সকাল থেকে দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে কাকসা ব্লকের অন্তর্গত আমলাচোড়া গ্রাম পঞ্চায়েতের শোকনা ও কেটেন গ্রামে নির্বাচনী প্রচারে পদযাত্রা করলেন। এদিন পদযাত্রায় বেরিয়ে তিনি কথা বলেন এলাকার সাধারণ ভোটারদের সাথে, পাশাপাশি সাধারণ ভোটারদের দিলেন বিজেপির আশ্বাস আর করলেন তৃণমূলের বিরুদ্ধে একাধিক সমালোচনা। এদিনের নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, বিজেপির রাজ্যে সরকার গঠন করে 20 জনের স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে 20 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং প্রত্যেক জনকে লাখপতি দিদি করা হবে। আর এই দিদিরাই গ্রামীণ অর্থনীতিকে জোরদার করবে। এছাড়াও তিনি বলেন, রাজ্যের বিজেপি সরকার গঠন করে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে আর প্রত্যেক মহিলাকে দেওয়া হবে 3000 টাকা। এর পাশাপাশি তিনি তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ তুলে বলেন, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। পাশাপাশি তিনি বলেন, এই এলাকায় একটি ক্যানেল রয়েছে, তবে সেই ক্যানেলে ব্রিজ করে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করে নিয়েছে তৃণমূলের নেতারা। এই সরকারের আমলে কোনো কাজ হয়নি। আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসবে, বাংলার মানুষকে দিশা দেখবে। সকাল থেকে বেরিয়ে পড়ছি গায়ে গায়ে মানুষকে হিন্দুদের জাগরিত করার জন্য। সারা অভিভূত সারা আপনারা দেখছেন, পাড়ায় পাড়ায় আমাদের সাধারণ মানুষ ফুল নিয়ে, মিষ্টি নিয়ে, জল নিয়ে আমাকে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে। তারা কেউ কাকিমা, কেউ জেঠিমা, পাড়ার কেউ খুড়ি, ঠিক আছে, তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছে। একটাই কারণ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই অঞ্চল, আমলাজোড়া অঞ্চলের শোকনা কেঠেন দুটো গ্রাম আজকে আমি পরিক্রমা করলাম, মানুষের সাথে সাক্ষাৎ করলাম। কালকে ছিলাম আমি নপাড়া, ঠিক আছে, ডাঙ্গাপাড়া, এই গ্রামগুলোতে। আমার পাশে দাঁড়িয়ে আছেন যিনি, এনার নাম হচ্ছে পরমেশ্বর বাউরি, এই এলাকা থেকে নির্বাচিত বিজেপির সদস্য। ওখানে একটা এলাকা আমাকে পরমেশ্বর পরিদর্শনের জন্য নিয়ে গেছিল। ওখানে মানুষকে বর্ষার সময় যদি কেউ মারা যান আর তাকে যদি শ্মশান পর্যন্ত নিয়ে যেতে হয়, 1 গলা জলের উপর দিয়ে ডেড বডিকে পার করে নিয়ে যেতে হয়। আর এই এলাকা থেকে নির্বাচিত কে মন্ত্রীর নাম কি? প্রদীপ মজুমদার। RTI করেছে আমাদের ভাই রাজু পরমেশ্বর বাবু। দেখা যাচ্ছে একটা ব্রিজ হয়ে গেছে বলে ওনারা ফান্ড বরাদ্দ করেছেন RTI এর উত্তরে, আর ওখানে কোনো ব্রিজ নাই। মানে বুঝতে পারছেন, ব্রিজের টাকাটাও চুরি হয়েছে। এইভাবে চুরি করেছে এই সরকার। এই চোরদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা কালকেও দেখেছেন বিরোধী দলের প্রার্থীকে নমিনেশন করতে বাধা দেওয়ার জন্য কিভাবে SDO অফিস চত্বরে অসভ্যতা করেছিল। আধ ঘন্টার মধ্যে আমরা কিন্তু কাল জবাব দিয়েছি। আমরা কোথাও ছেড়ে দেবো না, চোখে চোখ রেখে লড়াই হবে। আর এই গ্রামীণ মানুষগুলোর অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য যে কাজটা মোদী সরকার করছে, এখানে কখনো ডবল ইঞ্জিনের সরকার বাংলায় তৈরি হয়। মমতা ব্যানার্জির এই পানাগড়ের সামনে যাবেন, দেখবেন একটা ফ্যাক্টরি আছে, মদ ফ্যাক্টরি। ওখানে 28 টাকার জয় বাংলা মদ তৈরি হয়, আর প্রতি ছিপিতে ভাইপোর 2 টাকা কমিশন। এই পার্টিটাই তো চলছে মদের পার্টি। আপনারা দেখবেন ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় মদের ঠেককে তৈরি করেছে এই সরকার তৈরি করেছে। এই সরকারের আমলে একটা দোলের দিন, একটা তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিন 5 কোটি টাকার মদ বিক্রি হয় একদিন। এই পার্টিটা মা মাটি মানুষের সরকার বলে ক্ষমতায় এসেছিল। এখানে মাদের অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে, মাটি রক্তাক্ত হয়েছে, আর মানুষকে শেষ করে দেওয়া হয়েছে। এই মা মাটি মানুষের সরকার এবার বাংলা থেকে তাড়াতে হবে। আর 2026-এর নির্বাচন, এই নির্বাচনে সারা গ্রামে গ্রামে ঘুরছি, যেখানে একটাই সুর বাজছে, সেই সুরটা হচ্ছে বিসর্জনের সুর।
আমাদের বিজয়া দশমীর দিন আমাদের ঘরের মা বোনেরা পান কলা সিঁদুর নিয়ে কাঁসার থালায় করে মাকে যখন বরণ করতে যায় তখন বলে মা আর থাকবে কতক্ষণ, মা এবার যাবে বিসর্জন। 2026-এর নির্বাচনে বাংলার মানুষ বলছে মা মমতা আর থাকবে কতক্ষণ, মমতা এবার যাবে বিসর্জন। এবারে অন্যদিকে বিজেপির প্রার্থীর মন্তব্যের পাল্টা সমালোচনা করেন তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, এরা মুখে অনেক কিছুই বলে কিন্তু কাজে কিছু করে না, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে, এইসব বলে লাভ নেই। বাংলার মানুষ বিজেপিকে প্রথম থেকেই প্রত্যাখ্যান করেছে, আর মমতা ব্যানার্জি এইসব না বলেই কাজ করেছেন। যতগুলো কথা বলছেন, ওনাদের যে সর্বোচ্চ নেতা যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 15 লক্ষ টাকা দেওয়ার কথা, 2 কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা, কোনোটাই না দিয়ে এনারা আবার মিথ্যা কথা বলছে। মিথ্যার ঘর থেকে মিথ্যা কথাই বেরোয়, এদের সব মিথ্যা কথা, ভিত্তিহীন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যুবসাথী প্রকল্প, যুবকদের জন্য যে প্রকল্প চালু করেছেন না বলে করেছেন, লক্ষ্মী ভাণ্ডার না বলে করেছেন, আর ওনারা বলেন করেন না। এইটা হলো দুটো দলের মধ্যে ডিফারেন্স।